ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপটকে অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। এতে অংশ নেয় জাগো হিন্দু পরিষদ, রাম সেবত, বাংলাদেশ হিন্দু মহাজোট, সনাতন পার্টি, হিন্দু সংহতি, বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন, সনাতনী শিক্ষার্থী সংসদ এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড কুশল বরণ চক্রবর্তী এবং চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মা। সাম্প্রদায়িক আক্রমণে কোন দেশ এগিয়ে যেতে পারে না। একের পর এক সাম্প্রদায়িক আক্রমণের পরও সেই বিষ বাক্য এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে ঘিরে বসা সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে কোন সরকার এগিয়ে আসেনি। সমাবেশে বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর প্রচারণা কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানা। একটি বিষয় নিয়ে আমরা এসেছি আজকে প্রতিবাদ করতে। আপনি দেখুন, সেটি যে বাংলাদেশ সংবিধানকে পুরো আঙ্গুলি দেখিয়ে কিছু মানুষ, কিছু মৌলবাদী, মব সন্ত্রাসী, তারা যে কাজগুলো করেছে, তারা বাংলাদেশ সংবিধানের ২ কে ভঙ্গ করেছে, তারা বাংলাদেশ সংবিধানের ১২তম অনুচ্ছেদকে ভঙ্গ করেছে এবং তারা সর্বশেষ ৪১তম অনুচ্ছেদকে বাংলাদেশ সংবিধানে তাকে পুরো আঙ্গুল দিয়েছে এবং সেখানে যে বলা আছে ৪১তম অনুচ্ছেদে যে বাংলাদেশের যে কোনো নাগরিক, যে কোনো ধর্মাবলম্বী তার যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সে করতে পারবে, নির্মাণ করতে পারবে, পরিচালনা করতে পারবে, স্বাধীনভাবে যে কোনো কিছু করতে পারবে। বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট ও সমাজে বিভেদ সৃষ্টির যে কোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ও উস্কানিমূলক প্রচারণা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় প্রতিবাদকারীরা ধর্মীয় অবমাননার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সম্পন্ন করেন। রামচন্দ্রের অপমান ডেস্ক নিউজ, জয় দাস, চট্টগ্রাম প্রেস ক্লাব।